বা দুটি করে ছেলে মেয়ে আছে, এরকমই একটা বা অনেকগুলো ঘটনা আমাদের আশেপাশে প্রতিদিন প্রায়শই ঘটে যাচ্ছে। যে এমন ঘটনা আমাদের আশেপাশে এমন ভাবে ঘটে যাচ্ছে যে আমাদের প্রত্যেক বাড়িতে যেভাবে আমরা ভাবছি যে আমরা প্রত্যেকেই খুব ভালো আছি এবং প্রত্যেক বাড়িতেই সবাই সঠিকভাবে চলছে, এমনই কিছু বন্ধুর সন্ধান আমরা খুঁজে পেতে চাই। আজকে বলবো বন্ধুত্ব নিয়ে। সেখানে বয়ফ্রেন্ড হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে। বিভিন্ন ক্ষেত্রে জীবনের চলার পথ, বন্ধুত্ব এমন একটা জায়গা যেখানে 20-30 অথবা 40-50 বছরও চলতে পারে। এমনই বন্ধুত্ব, টিকিয়ে রাখার বন্ধুত্ব, যে বন্ধুত্ব আমরা সারা জীবনের জন্য, এটা কখনো ভাবিনি হয়তো কেউ, আবার অনেকে ভেবেছে, যার ফলে কখনো মানুষের যে ভুলগুলো হয়ে যায়, যে ছেলে মেয়েগুলো পৃথিবীতে আসছে তারা কেমন বন্ধু পাবে, সেটা হচ্ছে সব থেকে বেশি দরকার আমাদের সমাজে। তারা ভালো থাকার জন্য, বিশেষ করে তারা ভালোভাবে আগামী দিনে থাকবে, সেই হিসাবের জন্য আমরা কখনো কল্পনা করে বা মন থেকে মেনে নেওয়া বা কখন কি ধরনের বন্ধু পাবো সেরকম ভাবে অনেকে বন্ধুত্ব করে না। বন্ধুত্ব হয়ে যায় চলার পথে, স্কুলে, কলেজে, হস্টেলে, বাসায় যেতে যেতে, বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্ব কথা বলতে বলতেই হয়ে যায়। বন্ধুত্বের কোনো মাপকাঠি হয় না অ্যাকচুয়ালি, কিন্তু কখনো যে ভয়ঙ্কর একটা সময় মধ্যে দিয়ে আমরা প্রতিদিন, শুধু আজকে বলে না, এটা কয়েক দশক ধরে চলছে, যেটা আমরা বা আমাদেরই অজান্তে প্রতিদিন হয়ে চলেছে। সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় এই বন্ধুত্ব টিকিয়ে রাখা? বন্ধু কেমন হবে? ঠিক তেমনি এখন যে সমস্যা চলছে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে আমরা এইগুলো কেন নিয়ে আলোচনা করব? বন্ধুত্ব কি, আমরা কেন আগামী দিনে, কারণ প্রত্যেক বাড়িতেই ছেলে মেয়েদেরকে বড় করার জন্যই কিন্তু বাবা মারা প্রতিদিন লড়াই করছে। এবার ছেলে মেয়েগুলো যদি পৃথিবীতে যদি না থাকে, তাহলে কিসের জন্য এত লড়াই? কিসের জন্য নিজের ছেলে মেয়েকে স্কুলে দিয়ে যাওয়া, সকাল বিকাল থেকে শুরু করে যে খেলাধুলা করছে, যে রাস্তাঘাটে চলাফেরা করছে, প্রত্যেকের সাথেই এরকম ধরনের কোথায় যেন একটা ভয়ঙ্কর কিছু ঘটে যাচ্ছে আমাদের এই সমাজের ছেলে মেয়েদের সাথে। বিশেষ করে তাদের বয়স যখন 16, 17, 18, 20 হতে পারে, 50-এর নিচেই হচ্ছে বেশিরভাগ, 30-এর মধ্যে বেশিরভাগ হচ্ছে, 34-এর মধ্যে হচ্ছে। এগুলো পর্যায়ক্রমে এক একটা জায়গায় এক একটা ক্ষেত্রে হতে পারে। তা আমরা আলোচনা করব বিশেষ করে গাজিয়াবাদে যে ছেলেটিকে মেরে ফেললো, বা সায়নী চক্রবর্তী, এখনো মানুষ ভুলতে পারেনি, কয়েকদিন হয়েছে মাত্র, আজকে 6-7 দিন হয়েছে। এরা হারিয়ে যাচ্ছে, এত পড়াশোনা করছে, এরা হারিয়ে যাচ্ছে। এদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য বিশেষ ধরনের উপায়, বা এরা কার সাথে বন্ধুত্ব করবে, কিভাবে নিজের লাইফ পার্টনারকে বাঁচবে, আগে থেকে কি করে বুঝবে, বা তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা,
কিভাবে ফিরে আসবো, ভুল পথে চলে গেছি বা ভুল জায়গায় একটা দিশা চলে গেছে, সেখান থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসা এবং আবার সুন্দর করে জীবন যাপন করা। এই বিষয়ে যতক্ষণ না আমরা এই বিষয়গুলো সম্বন্ধে কেউ আলোচনা করে না, প্রথমত এর জন্য কোনো বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয় আছে কিনা আমাদের দেশে সেরকম তো জানা নেই। আশা করি নেই বললেই জানি, কারণ তুমি বন্ধুত্ব করবে, তুমি বাঁচবে কি মরবে ওসব দেখে না স্কুল কলেজ বা আমাদের ইউনিভার্সিটি। সেখানে শুধু পয়সা নেবে, পড়াবে, বাড়ি চলে যাও। কিন্তু আমি বা কেউ এমএ করছে, বিয়ে করছে, কেউ স্কুলে কলেজে হসপিটালে, কেউ নায়ক, কেউ নায়িকা, অ্যাক্ট্রেস এসব রয়েছে, তাদের জীবন হঠাৎ করে চলতে চলতে শেষ হয়ে গেল। যারা চলছে ভালো আছে সেটা খুবই ভালো, কিন্তু তাদের মধ্যে যারা যারা হারিয়ে যাচ্ছে প্রতিদিন, জন্মাচ্ছে যেমন, এত কিছু জেনে যাওয়ার পরেও মানুষ হারিয়ে যাচ্ছে দিনের পর দিন, এবং তারা ফিরে আসছে না। ফিরে আসার মতো বা কার সাথে কথা বলবো, কিভাবে কথা বলবো, কিভাবে চলবো, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো তো তারা চর্চা করে না। যে আমাদের জগতে যারা রয়েছে তারা আমার কতটা কাছের বন্ধু, কতটা দূরের বন্ধু, বিশেষ করে কার সাথে বন্ধুত্ব করা উচিত হবে। বন্ধুত্ব করলে দেখেছেন যে গাজিয়াবাদের ছেলেটিকে, তাকে কিভাবে শেষ করে দিল তার বন্ধুরা। কোনোটা বাইক রাখা সম্পর্ক নিয়ে কোনো এক সময় সমস্যা হয়েছিল, হয়তো না হয়েছিল, সেটা জানা যায়। তা সেখান থেকে আমাদের ছেলে বা মেয়েরা প্রত্যেকেই এই সমস্যার সম্মুখীন হয়ে যায়। আমরা মনে রাখি না, কিন্তু কিছু লোক মনে রাখে। তাই তাকে সেই ঈদের দিনকে তাকে মুসলিম বন্ধুরা তাকে প্রথমে ফোন করে ডাকে, তারপরে তাকে হালাল করার নাম, কিভাবে হালাল করতে হয় সব কোনো যুক্তি নেই যে, এবং তার বয়সও খুবই কম, 17 বছর বয়স। প্রতাপ চৌহান 17 বছর বয়স। কি বোঝে, কি জানে? সে যেতে চাইছিল না, তাকে জোর করে ফোন করে ডাকা হয়। সে দেখতে চায়নি হয়তো, কিন্তু তারপরেও তাকে জোর করে টানতে টানতে নিয়ে যাওয়ার পরে তাকে প্রথমে চোখ বেঁধে বোধহয় এরকম ভাবেই রেখেছিল। তারপরে বলল যে দেখ কেমন ভাবে করতে হয়। তাই ভাবে করার পরে তাকে 6 বার ছুরি দিয়ে শেষ করে দিল, আঘাত করে দিল। তাহলে কি লাভ হলো সেরকম বন্ধুত্ব? যে বন্ধু প্রাণ নিয়ে নিতে পারে, একটা এডুকেটেড পার্সেন্ট ছেলে সবে সবে সব জানা শোনা, জানছে, বুঝছে মানুষ কেমন, বিজনেস কেমন, এসব নিয়ে তো তাদের আলোচনা হবে। কিন্তু ভয়ঙ্কর ভাবে আজকে প্রতিদিন এইসব ছেলে মেয়েগুলো, সায়নী চক্রবর্তী সেও চলে গেছে। প্রথমেই বলি এনারা তো চলে গেছেন, এর জন্য ভগবানের কাছে প্রে করি যাতে ওনারা যেখানেই থাকুক সেখানে ভালো থাকুক। সেই কারণের জন্য আমাদেরকে বুঝতে হবে যে আমাদের শুধু পড়াশোনা করলেই হবে না, তার সাথে সাথে এমন এমন কিছু জেনে রাখতে হবে, কে আমার কাছের বন্ধু, কে আমার দূরের বন্ধু, কে আমার ক্ষতি করতে চায়, এবং কার সাথে বন্ধুত্ব করব অথবা তার সাথে কথাই বলবো না বা দূরে চলে যাব, অ্যাভয়েড করে যেতে হবে। সময় পাল্টেছে, জগতে প্রত্যেক দিন আমাদের অনেকটা দূর পর্যন্ত যেতে হবে, যাদের প্রত্যেকের এই এত কষ্ট করে প্রচন্ড গরমে
বর্ষা শীতে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, কিন্তু একটা ভুলবশত বা ভুলের কারণের জন্য ছেলে মেয়েগুলোকে শেষ করে দিচ্ছে কোনো একজন আপনার কাছের লোক, কাছের বন্ধু। বন্ধু এমন যেটা 50 বছর ধরে টিকিয়ে রাখা খুবই কষ্টকর, এবং যে বন্ধু আপনাকে সাহায্য করে এবং আপনাকে মান দেয় তাকে বলে বন্ধুত্ব। আপনার জীবিত কালে অনেকে আছে, মরে যাওয়া বা মৃত হয়ে যাওয়ার পরে অনেকে আবার শোক পালন করতে আসে। সেই বন্ধুত্ব নয়, যে বন্ধুত্ব সারা জীবনের জন্য এবং টিকিয়ে রাখাটা খুবই কঠিন। 50 বছর যদি কেউ বেঁচে থাকে, 50 বছর ধরে একটা বন্ধুকে টিকিয়ে রাখা খুবই কঠিন হয়ে দাঁড়ায়, এবং এটা ভীষণই কষ্টকর। এবং যারা টিকিয়ে রেখেছে দীর্ঘদিন ধরে তাদেরকে সাধুবাদ জানাতে হয় যে হ্যাঁ, 50 বছর ধরে একটা বন্ধুকে টিকিয়ে রাখতে পেরেছে, টিকিয়ে রাখা যায়। ঠিক তেমনই এমন বন্ধু, এবং সব থেকে বড় কথা একটা উদাহরণ দিয়ে বলি, যে ধরুন একটা চলার পথ আপনার, এই চলার পথে রাস্তাটা খুবই খারাপ। রাস্তা যেহেতু খারাপ, আপনি নতুন জুতো পরেছেন খুব ভালো কোয়ালিটির গুণমানের, রাস্তা খারাপ হলেও সেখান দিয়ে আপনি যেভাবেই হোক কষ্ট করে কোনো একটা রাস্তা যদি 1 কিলোমিটার হয়, আপনার হয়তো 20 মিনিটের রাস্তা আধ ঘন্টার মধ্যে পার হতে পারে, কিন্তু সেই নতুন জুতোর ভিতরে আপনি সেই গন্তব্যে পৌঁছে যাবেন আধ ঘন্টা 1 ঘন্টা পরে। কিন্তু অন্যান্য জায়গায় দেখা যাবে যে ধরুন চলতে চলতে আপনার জুতোর মধ্যে একটা কাঁকড় পড়ে গেল বা পাথরের টুকরো ঢুকে গেল, আপনার চলতে কেমন হবে বা কেমন কষ্ট পাবেন। যখন আপনি জুতো পরে যাচ্ছেন, সেই জুতোর ভিতরে যদি একটা কাঁকড় ঢুকে যায় বা পাথরের টুকরো ঢুকে যায় কেমন লাগে, ঠিক তেমনই যেটা চলতে ভীষণই কষ্ট হয়, আপনি হাঁটতে পারবেন না সহজে, কখন ওটাকে বের করবেন সেটা মনে হবে। এই জন্য বন্ধুত্ব এমন করতে হবে, ওই জুতোর ভেতরে পাথর ঢোকার মতো, আপনাকে কষ্ট দেবে। এবং আমাদের সমাজে যারা রয়েছে, ছোট ছোট ছেলে মেয়ে আছে, যে যে বয়সে আছে, কার সাথে বন্ধুত্ব করবে, লাইফ পার্টনার কাকে বাঁচবে, সেখান থেকে কি করে সে ভালো কি খারাপ বুঝবেন কি করে, এবং সময়ের সাথে সাথে তাকে তার বন্ধুত্ব সঠিক কিনা বুঝবেন কি করে, বা আপনার থেকে শুধু নিয়েই যাচ্ছে আর কিছু দিচ্ছে না। সে অনেকে আছে না, শুধু নেবে দেবে না, এমন বন্ধুত্ব কয়েকশো আছে, হাজারে হাজারে আছে। যেখানেই যাবেন সেখানেই আপনার সুযোগ নেওয়ার চেষ্টা করে, বিভিন্ন সময় বিভিন্ন কারণে অযথা কোনো রকম ভাবে তাদের চিন্তা ভাবনা নেই যে আমার বন্ধুর সাথে বা আমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে বিভিন্ন রকম ভাবে ঠকাচ্ছে। তাদের কোনো রকম চিন্তা ভাবনা এইভাবে থাকে না। তা এইভাবে আমাদের কাছ থেকে প্রতিদিন আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা বা টিনেজ, তাদের ওপরে বেশি এফেক্ট করে, যে তারা তো জানেই না যে বন্ধু মানেই তো বন্ধুই হয়। বন্ধু মানে যে সে আপনার ছেলে মেয়েকে ঠকাচ্ছে, মেরে ফেলছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ঠকাচ্ছে প্রতিদিনই, এবং তাকে বিবাহ করবে বলে কত রকম ভাবে লোভ প্রলোভন, মোবাইল দেওয়া থেকে শুরু করে গাড়ি কিনে দেওয়া, এমনও হতে পারে গাড়ির চাবি দিচ্ছে, পরীক্ষায় হেল্প করছে, আপনি ভাবছেন খুব কাছের বন্ধু,
এরকম বন্ধুত্ব করতে করতে একদিন ভয়ঙ্কর জায়গায় মানুষ পৌঁছে যাচ্ছে, যে ভাবছে আমার খুব ভালো বন্ধু, সেই বন্ধুত্ব টিকিয়ে রাখা এবং সে বন্ধুত্বে যে সুযোগ নিচ্ছে সে জানতেই পারছে না যে কেমন আমার বন্ধু, যে আমার জন্য নয়, আমার অন্য কিছু, আমার জায়গায় জমি বা আমার টাকা পয়সা গাড়িটা নেওয়ার জন্য বা আমাকে ইউজ করছে বিভিন্ন রকম ভাবে, তেমন বন্ধু করবো না। সেটা প্রথমে কেউ বুঝতে পারে না যে কাকে বন্ধুত্ব করব, কার সাথে বন্ধুত্ব করব। আমি একটু কথা বলতে চাই, আমি একটু ফেসবুক হোয়াটসঅ্যাপে কথা বলতে চাই, একা আছি, থাকতে পারছি না, সেই সকল ছেলে মেয়েরা, বিশেষ করে যারা জানেই না যে বন্ধুত্ব করেছি মানেই যে বন্ধুত্ব চিরকাল চলবে, বন্ধুত্ব করতে গিয়ে অনেক সময় প্রাণ চলে যাচ্ছে। হয়তো আমরা দেখছি যে একটা দুটো প্রাণ চলে যাচ্ছে, কিন্তু শয়ে শয়ে, হাজারে হাজারে, প্রতিদিন, প্রতিনিয়ত কার সাথে বন্ধুত্ব করবেন ডেকে নিয়ে আপনাকে হালাল করে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আপনার বাড়িতে আসছে কাজের লোক, দীর্ঘদিন ধরে কাজ করছে, আপনার বাড়িতে পিৎজা দিতে আসছে ডেলিভারি বয়, যে মিস্ত্রিরা কাজ করতে আসছে, কাকে বিশ্বাস করবেন? যে আপনার বাড়িতে হয়তো কোনো কাগজের টুকরো বা প্লাস্টিক যে ভ্যানে করে বিক্রি করতে আসে, ফল বিক্রি করতে আসে, সে আপনাকে হয়তো ওয়াচ করছে যে এ বাড়িতে একা থাকে, কতটা পিৎজা খায়, কদিন পিৎজা খায়, ও কিন্তু নক করছে, ওই বন্ধুদের ফোন নাম্বার দিয়ে দিচ্ছে। বিভিন্ন সময় তারা কিন্তু ঠিক সজাগ, তাদের ব্লুপ্রিন্ট রেডি করা আছে, যেটা আমাদের মধ্যে বিশেষ করে সনাতন হিন্দু যারা রয়েছে তারা এই নিয়ে কখনো ভাবনা চিন্তাই করে না যে আমি কার সাথে মিশবো, এ আমার সব থেকে কাছের, আমার জন্য চিন্তা করে। আপনিও তার জন্য চিন্তা করবেন, শুধু আপনার জন্য তো নয়, জগতে ভালো থাকার জন্য প্রতিদিন দুজনের তরফ থেকে আপনাদের ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য বন্ধু দরকার আছে। কিন্তু তেমন বন্ধু বানাতে গিয়ে যে আমাদের ছেলেমেয়েরা বুঝতেই পারছে না যে প্রাণটাই চলে যাবে, বা সায়নী চক্রবর্তীর মতো মানুষকে, যারা পশু প্রেমী বিশেষ করে, তারা জানেই না, তাদের যে চিন্তা ভাবনা অন্য ধরনের থাকে। যারা পশু বা নেচার নিয়ে থাকতে চায়, যারা ছবি আঁকে, গান করে, কবিতা বলে, নাচ গান করে, খেলাধুলো করে, তারা জীবনে একটা দিক বেছে নিয়েছে যে আমাকে কিছু করতে হবে, পৃথিবীতে আমি এসছি, আমাকে কিছু একটা করে দেখাতেই হবে। বন্ধুত্ব সেখান থেকে হয়তো কেউ ভালোও থাকে, কেউ খারাপও থাকে। যে বন্ধু দেখবেন আপনার থেকে রোজ রোজ কিছু নেওয়ার চেষ্টা করছে, আপনাকে হয়তো ঘুরতেও নিয়ে যাচ্ছে, শেষে এমন জায়গায় এসে আপনাকে এমনভাবে ঠকাবে, সেটা কিন্তু একটা ভয়ঙ্কর দিক হয়ে যায়, সেটাও আমরা জানতে পারি না। এবার কে ভালো বন্ধু, কে খারাপ বন্ধু চিনবেন কি করে? বেশিরভাগ তারা কিন্তু চাইবে, আবার এমন এমন বন্ধু আছে শুধু দেখানোর জন্য প্রথম প্রথম আপনাকে কিছু দিয়ে যাবে, প্রথম দফায় দেবে, গিফট দেবে, সেরকম বন্ধু। আপনাকে এটা বুঝতে হবে, আর নয়তো বন্ধুত্ব না করাই ভালো। নিজের বই, কবিতা, লেখালেখি, গান শোনা, বাড়িতে বাড়িতে মা বাবা আছে, কুকুর আছে, বেড়াল আছে, তাদেরকে বাড়িতে নিয়ে আসুন সময় কাটানোর জন্য। বাড়িতে কুকুর কেন বসে জানেন? অনেকে অনেকে জানেই না, এটা অজান্তে হয়। এটা বাড়িতে বিশেষ করে কুকুর বেড়াল যাদের বাড়িতে আছে বা অজান্তে এসে গেছে, তারা অনেকে জানে না যে কুকুর বেড়াল, ছাগল, গরু কেন বাড়িতে নিয়ে আসা হয়, কি কারণের জন্য। অ্যাকচুয়ালি ডিপ্রেশন থেকে বেরিয়ে যাওয়া যায়। তারা লাফালাফি করে তার প্রভুর জন্য, সে খুব কাজের চাপে আছে, বাড়ির যে কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে, ছেলে মেয়ে, যে কোনো বয়সের, যারা যেখান থেকেই শুনছেন, প্রত্যেকেই আপনাদের জন্য, মানে আপনার জন্য
সেই কুকুরটা বেড়ালটা আপনার জন্য লাফালাফি করছে, আপনার জন্য চিন্তা করছে, আমরা জানি না সে আমার জন্য চিন্তা করছে কিনা, কিন্তু সত্যিই চিন্তা করছে, তারা কখনো ঠকায় না। কিন্তু বন্ধুত্ব এমন যেখানে আপনাকে এখানে ভালো বন্ধুর থেকে খারাপ বন্ধু আজকাল বেশি বেরোচ্ছে, যার ফলে আমাদেরকে যে সকল ছেলে মেয়েগুলো রয়েছে তাদেরকে প্রতিদিন পৃথিবী থেকে চলে যেতে হচ্ছে, তারা মুখ বুজিয়ে এইগুলো সহ্য করছে। এবং বন্ধুত্ব করা তো খুবই ভালো, কিন্তু তেমন বন্ধুত্ব করতে গিয়ে ভয়ঙ্কর রকম ভাবে যে ভূমিকা পালন করছে প্রতিদিন, তাদের জন্য সজাগ করা যে আমাদের তো এরকম একাডেমি নেই, একাডেমি থাকা জরুরি। আমরা প্রত্যেকের বয়স 15, 16, 20, 30, 40 হয়ে গেছে, হঠাৎ করে কোনো কারণে ধরুন অ্যাক্সিডেন্ট হলো রাস্তাঘাটে, বা তারাও মেরে ফেলতে পারে, সাধারণত অনেক রকম ঘটতে পারে। তা সেইভাবেই যে অ্যাক্সিডেন্ট হবে বা যদি মারা যেত তাহলে একরকম, যদি স্বেচ্ছায় কেউ যদি জোর করে আপনাকে ডেকে নিয়ে গিয়ে যদি মেরে ফেলে বা আপনাকে বাধ্য করে, দীর্ঘদিন ধরে মারছে ধরছে। আমি কয়েকদিন আগে যে ভিডিও দিয়েছিলাম তাতে বলেছিলাম মেয়েটাকে আমি চিনি না, জানি না সে কত দূরে থাকে। আমি কয়েকটা ভিডিও দেখেছি, তারপরেই বুঝতে পারলাম সে কয়েকটা ভিডিও যে তার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করছে, যে চোখে মুখে একটা কালো ভাব। এটা বাড়ির মানুষও কিছুটা বুঝতে পারবে, বাড়ির মানুষ সেই ব্যক্তিকে, সে ছেলে হোক অথবা মেয়ে হোক, তা কিন্তু বাঁচিয়ে নিতে পারে। এবং সে অনেকগুলো ক্লুও দিয়ে গেছে, কিন্তু হিসাব ভিডিওর মধ্যে দেখলাম কয়েকটা ক্লু তো দিয়েছে, গরুর সামনে নমস্কার করছে, এবং সেটা অনেকেই করতে পারে, কিন্তু মুখ চোখের মানে যে ডিপ্রেশন হয়ে যে একটা কালচে ভাব থাকে, সেই ব্যাপারটা কিন্তু সেখানে ছিল। এবং বিশেষ করে তার বন্ধু ওই যেখানে ব্রাইডাল করছিল সেইখানে সে কিন্তু বলেছে যে এইটা অমুক দিনে ছাড়িস। সে হয়তো বুঝতে পারেনি, এগুলো বোঝা যায় না, এগুলো বোঝার জন্য সবাইকে সজাগ হতে হবে, মানে অনেক সজাগ হতে হবে। সাইকোলজিক্যাল ব্যাপার আছে, মনের রোগ বা মনের চিকিৎসা যারা আছে তারা ছাড়া ধরতে পারবে না, যারা যারা কাউন্সিলিং নিয়ে চর্চা করে, মোটিভেশন, এই ধরনের কিছু অধ্যায় রয়েছে, সেইগুলো সেই ধরনের মানুষ না হলে এই কথাগুলো মানে বলা খুব মুশকিল হয়ে যায় যে সে কি চাইছে, তার মধ্যে কি চলছে আমি কি করে বুঝবো, সে তো আমাকে ছবি ছাড়তে বলেছে। এখান থেকে কিছুটা ইঙ্গিত পাওয়া যায়, যে ইঙ্গিত আপনার বন্ধুকে বাঁচিয়ে দিতে পারতে হয়, তত সেই সময়টা বাঁচিয়ে দিলে অনেক সময় রেহাই হয়ে যায়। সেই জন্য তাদেরকে বা আমাদের যত ছেলে মেয়েরা রয়েছে তাদেরকে ডেকে যখন ডাকছে ফোন করে হালাল করব বলছে, তখন ফোনটাই তোলা উচিত নয়। প্রথমত ওই বন্ধুত্বের ডিলিট করে দেওয়া উচিত, যে আমি এমন বন্ধুর সাথে বা এমন মানুষের সাথে মিশবই না, বা কোনো কথাই বলবো না। মানে কথা বলাটাও হচ্ছে আপনার কাছে কিন্তু তখনকার দিনে কিন্তু ওই মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার মতো। আপনি ভাবছেন কথা বলবো না, ওকে কোনো মতে কথা না বলে এই কথা বলে কাটিয়ে দেবো, ওটা হবে না। ওদের কিন্তু টার্গেট একটাই, আপনাকে মারবে বলে যেভাবে হোক আপনাকে কিন্তু হোয়াটসঅ্যাপে হোক, মেসেজ করে হোক, টাকা দিয়ে হোক, গাড়ি দিয়ে হোক, কোনো লোভ দেখিয়ে হোক, অনেক রকম ভাবে আপনাকে ডেকে নিয়ে যাবে। যেটা ঘটেছে চৌহানের সাথে, সূর্যা প্রতাপ চৌহান, যেটা গাজিয়াবাদে ঘটেছে। তাহলে এমন বন্ধুত্ব করবো না যে কারোর সাথে কথাই বলবো না। খুব একান্ত যদি দরকার হয় স্কুলে কলেজে যেতে আসতে যতটুকু পেনও নেবেন না, যদি খুব দরকারি একটা সইও করতে হয় তার থেকে পেন নেওয়া উচিত নয়। পেন, গাড়ির চাবি নেওয়া, বাসে করে যান, ট্রামে যান, ট্রেনে যান, কিন্তু ওই যে 1 সেকেন্ডই শেষ হয়ে যেতে হয়, জন্য এসে আপনাকে ছুরি দিয়ে মেরে দিয়ে চলে গেল। এবার সে ছেলেটার মা বাবা চেষ্টা করেছিল বাঁচানোর জন্য, তারপরে চলে যাচ্ছিল। সে যখন 6টা ছুরি দিয়ে আঘাত করেছিল, সে চলে যাচ্ছিল, 100 মিটার যাওয়ার পরে আবার তাকে 7-8 বার করে তাকে হালাল করেছে ঈদের দিনে। তাহলে ভাবুন কি লাভ আছে আমার তার ফোন নাম্বার, তার বন্ধুত্ব কোনো দিনই। যতটা পাওয়া যায় শাকসবজি কিনতে হবে, যেখানে বাড়িতে হয়তো ডাব পাড়তে হতে পারে, বাড়িতে কাজের লোক না রাখাই ভালো। নিজে নিজে, ওই জন্য বিদেশে দেখবেন
যে যার কাজ নিজে নিজে করে, এইসব নিজে নিজে শিখতে হবে। আমাদের দেশে যা কাজ, আপনি যদি বাসন মাজা যদি বলেন, নিজে নিজে খাওয়ার পরই সঙ্গে সঙ্গে বাসনটাও মেজে নেওয়া উচিত। তাহলে কি হলো, একটা একটা করে কমতে থাকলো, মা বাবার উপর চাপ কমলো, অর্থনৈতিক ভাবে আপনারা একটু একটু হলেও 1 টাকা করে প্রতিদিন যদি বাঁচাতে পারেন, তাহলে নিজের ঘর নিজে ঝাঁট দেওয়া, নিজে পুজো করা, নিজে ঠাকুরের কাছে প্রে করা, ভগবানের ওম জপ গীতা পড়া, তাহলে কি হবে, আপনি অনেক কিছু জগতে শিখবেন, বুঝবেন, এবং আপনাকে আপনার ছেলে মেয়েকে রক্ষা করতে পারবে। নয়তো প্রতিদিন ওই স্কুল কলেজে যেতে যেতে 20 বছর হয়ে গেল, 17 বছর হয়ে গেল, MA BA করছে, LLB পড়ছে, আর ছেলে মেয়েগুলো হঠাৎ করে কোনো কারণ নেই, অকারণ নেই, হঠাৎ করে তাকে মেরে ফেলছে, কেউ জোর করে মেরে ফেলছে। তাহলে আমার লাভটা কি হলো? এত দূর পড়াশোনা করিয়ে তারা যদি তার বন্ধুকে না চিনতে পারে, বয়ফ্রেন্ড না বা গার্লফ্রেন্ডকে না চিনতে না পারে, তাহলে তেমন বন্ধুত্ব করে আমার এতদিনের পড়াশোনা, আমার এতদিনের জগৎ, গানের জগৎ, নাচের জগৎ, অনেকে কবিতা বলে, অনেকে দোকানদার আছে, অনেকে স্কুল কলেজে, হসপিটালে, নার্সিং হোমে, অফিসে, কলেজে, যে যেখানে যায় সে তার কাজের জায়গায় সে কি করে নিজেকে রক্ষা করবে। বন্ধুত্বই রাখবো না, তার ফোন নাম্বার রাখবো না, তার সাথে কোনো কথাই বলবো না, শুধু হ্যাঁ না ব্যাস, একদম ডাইরেক্ট। শুধু একান্ত যারা জোর করে, ওটা হচ্ছে সব থেকে বিরক্তকর। যারা জোর করে, তখন বুঝে যাবেন এই কোনো একটা সমস্যায় আছে, এই কোনো না কোনো একটা আপনাকে ক্ষতি করতে চায়, সেই জন্য আপনাকে জোর করছে। সেই জন্য আপনাকে এটা বুঝতে হবে যে এই আপনার জন্য না অন্য মানুষের ক্ষতি করার জন্য। সেই জন্য যেখান থেকে হোক বন্ধুত্ব করা যাবে না। প্রথমত বন্ধুত্ব যাকে তাকে করা সম্ভব না আজকালকার দিনে। শুধু হ্যাঁ না এর মাধ্যমে তার কাছ থেকে শুধু বেরিয়ে যাওয়া, শুধু মাথাটা এ বলে আমি ব্যস্ত আছি, আমার ফোন এসে গেছে, আমার বাড়িতে কাজ আছে, আজকে এক্ষুনি, মানে সে যখনই ডাকবে তখনই বলতে হবে আমার এক্ষুনি কাজ আছে, এই মুহূর্তেই। মানে তার সাথে একটা সেকেন্ড যদি আপনি তার সাথে একটা কথা বলেছেন, আপনার প্রাণহানি হতে পারে। তাহলে আপনার জন্য, আপনার একটা ভুল কারণের জন্য, ফোন তোলার জন্য আমি ভাবলাম একটু ফোন করে বলি যে বন্ধু আমি আর যেতে পারছি না, তোমার সাথে বন্ধুত্ব রাখছে, মুখে বলবেনই না যে বন্ধুত্ব রাখতে চাইছি না, বলবেন না, তাহলে কিন্তু আবার ক্ষতি আছে। ওটা মুখের মধ্যে চেপে রাখতে হবে। এই জন্যই বলি যে বিশ্ববিদ্যালয় করা দরকার। আমাদের ছেলেমেয়েরা কয়েকশো, মানে কি বলবো, কয়েকশো মরে যাচ্ছে প্রতি বছর, মাসে, এরকম মানে চিন্তা ভাবনা যাদের নেই, যারা এই কারণের জন্য, তাদেরকে ফিরিয়ে আনার জন্য এই ধরনের একাডেমি দরকার। না হলে এদেরকে কে বন্ধুত্ব করছে, কে করছে না, বাড়িতে এসে বলছে, কেউ বলছে না। হ্যাঁ, তারপরে বাবা মার একটা করে সন্তান যদি এরকম ভাবে চলে যায় প্রতিদিন, সেটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটা তার বাবা মা যারা বেঁচে আছে, পশু পাখিটা যারা বেঁচে থাকবে, বেঁচে আছে, তাদের যে কষ্টটা, সে কত কষ্ট করে এতটা সময় পেরিয়ে বাবা মার জন্য সে পড়াশোনা করে হঠাৎ করে অকারণে চলে গেল। কোনো কারণ নেই, অকারণ নেই। আমার বন্ধুর জন্য আমার প্রাণ গেল। আমার বয়ফ্রেন্ড আমাকে খুব ভালোবাসতো, কিন্তু সে তো ভালোবাসে না। আপনি ভাবছেন ভালোবাসে, সে তো ভালোবাসে না। সে অন্য কিছু হয়তো চাইছে। সে হয়তো আপনার টাকা পয়সা বা আরো সম্পত্তি, আরো কিছু নিয়ে এসো, সেই সব চাইছে। আপনি তো বুঝতেই চাইছেন না যে ও আমার সব থেকে কাছে, ওকে ছাড়া আমি বাঁচবো না। ওই একটাই ছেলে আছে আর একটাই মেয়ে আছে জগতে, যে ওর জন্যই আমাকে চলে মরতে হবে। জীবনে কেউ কারোর জন্য নয়। জীবনে আপনি এসছেন নিজে ভালো থাকার জন্য, আর পরিবেশকে রক্ষা করা, বাড়িতে বাবা মার জন্য, ভগবানের জন্য, ভগবানের কাছে নিজেকে এক ধরনের অর্পণ করে দেওয়ার মতো। যে বয়সে আছে, সে যদি পশু পাখিকে রাখবেন, আজ পর্যন্ত কোনোদিনই শোনা যায়নি যে ছুরি দিয়ে হোক, যেটা হয় না সম্ভাবনা, আমি জাস্ট এটা বলার জন্য বলছি, বোঝানোর জন্য, যে কুকুর, বেড়াল, ছাগল আপনাকে খুন করে দিয়েছে, কামড়ে দিতে পারে, তাহলে আপনি সেদিক থেকে কিন্তু একটা যখন আপনার নিশ্চিত যে হ্যাঁ আমাকে কামড়ে দিতে পারে, অনেক সময় প্রভুকে খেয়ে নিতে পারে, এমনও হতে পারে কামড়ে কামড়ে একদম শেষ করে কামড়ে খেয়ে নিলে। ভয়ঙ্কর কিছু কুকুর আছে, আঁচড়ে দিতে পারে, কিন্তু সেটা পরিমাণটা খুবই কম। যদি
1 লাখ কুকুর থাকে, খুব বেশি হলে 40টা হবে, 50টা হবে। কিন্তু জনসংখ্যা যেভাবে আমাদের বেড়েছে, আমাদের মানুষ প্রত্যেক দিন শেষ হয়ে যাচ্ছে এই মানুষের জন্য। এরা আপনাকে প্রতিদিন শেষ করে দেবে। তার জন্য আপনাকে সজাগ থাকতে হবে, আপনাকে বন্ধুত্ব থেকে দূরে থাকতে হবে। বন্ধুত্ব করার দরকার নেই, এমন বন্ধু দরকার নেই যে আমার জীবনে ভয়ঙ্কর সময় নিয়ে আসবে, যে গালিগালাজ করে, যে আপনাকে নিয়ে রাগায়, যে আপনাকে নিয়ে কি বলবো। আর এর জন্য সত্যি কথা বলতে ওই সময়টাতে কেউ পেরোতে পারে না। 21, 22, 16, 17 ভাবে আমাকে বিয়ে করতেই হবে, আমাকে বাঁচতেই হবে, আমার বাড়িতে টাকা পয়সা নেই, আমি ওর জন্যই জন্মেছি, ওর জন্যই আমার মৃত্যু, ওর জন্যই সবকিছু। ও আপনার সবকিছু একদিনকে নিয়ে নেবে এবং আপনিও চলে গেলেন ভুলবশত, এবং তার সাথে সাথে আপনার পরিবার দুঃখে কষ্টে শেষ হয়ে যাবে। আজকালকার দিনে বিশেষ করে যারা চিন্তা ভাবনা করছে যে বিবাহ, এটা আজ থেকে আজকের কথা নয়, হাজার হাজার বছর ধরে যেহেতু চলে আসছে, যে 1টা 2টো 3টে রাজারা বিয়ে করতো। এখনকার দিনের চিন্তা ভাবনা ঠিক ওরকমই, যে না ও আমাকে ভালোবাসে, আমি তো ভালোবাসি না, না বললেই হয়ে গেল। তা সেখান থেকে তো আপনি তো জানলেই না যে আপনার ছেলে মেয়ে বা আপনি যাকে ভালোবাসছেন সে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেমন খুশি যে বয়সেরই হতে পারে, সে 60-এরও হতে পারে, 50-এর হতে পারে, 20-ও হতে পারে, 18-ও হতে পারে। সে এই বিষয়টা সম্বন্ধে কোনো আইডিয়াই নেই যে আপনাকে শুধু ইউজ করবে, আপনাকে বিভিন্ন রকম ভাবে কি বলবো, যত রকম ভাবে আপনাকে ক্ষতি করবে। এবং তারপরে আপনি তো ভাবছেন ওকে ছাড়া বাঁচবো না, আর আপনি ওইভাবে তৈরি হননি, যেহেতু আপনি প্রকৃতি প্রেমী, আপনি গান বাজনা নাচ কবিতা এইসব নিয়ে থাকেন। কেউ হয়তো সিনেমা আর্টিস্ট থাকতে পারে, তারা একটু সজাগ হয়ে যায়, যারা নতুন নতুন যায় তারা আবার মারা যায়। তা সেই কারণের জন্য তাদেরকে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হবে, অনেক কিছু বলতে হবে, অনেক কিছু লিখতে হবে, এবং নিজে একা থাকা এবং কি করে থাকবো এই সব বিষয় বা বিবাহ সম্বন্ধে আরো অনেক ভিডিও আমি দেব। আপনারা পারলে যারা আছেন, আমার নতুন যে ইউটিউব চ্যানেল আছে CM গ্যাপ দিয়ে জার্নি গ্যাপ 199, মহাদেবের আকাশিকারের লোগো আছে, ওখানে আরো লাইভ দেব। আমি সব ভিডিও আমি ফেসবুকে দিই না, সেই জন্য আপনারা ওই চ্যানেলে চলে আসবেন, তাহলে সুবিধা হবে। যে এমন এমন ভিডিও দেব, লাইভ দেব, আমার যেহেতু সবে 14 জন মতো হয়েছে, ওখানে আসবেন, আমি লাইভ দিতে থাকবো কি করে বেঁচে থাকা হয়, বাঁচতে হয়, বেঁচে থাকার মূল চাবিকাঠি কি, এবং কার সাথে বন্ধুত্ব করবো, এরকম অনেক কিছু নিয়ে আলোচনা করব, যেখানে আপনার থেকে কোনো টাকা পয়সাও নেওয়া হবে না, শুধু নিজের জীবনকে, নিজের ছেলে মেয়ের জন্য, ভালো থাকার জন্য। যে বন্ধুত্ব করলাম চলে গেল, পশু পাখিগুলো কাঁদতে কাঁদতে একদিনকে মরে যাচ্ছে, তারা খাবে না আপনার জন্য, কিন্তু সেই বন্ধুটা কিন্তু ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে, যেখানে জলে জঙ্গলে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, আর আপনি শেষ হয়ে যাচ্ছেন। আর আমাদের বাবা মা গুলো বলছে এত পড়াশোনা শিখিয়ে, বা বন্ধু বান্ধব যারা সোশ্যাল মিডিয়াতে তারা দুঃখ করছে, কেন চলে গেলি, কেন চলে গেলি। এই চলে যাওয়া কিন্তু রোজই হবে, আজকে বলে না। যারা বেঁচে আছে তাদেরকে বাঁচানোর জন্য এই ভিডিও করা, যারা আগামী দিনে টিকে থাকবেন, বন্ধুত্ব করব না, কার সাথে বন্ধুত্ব করব, কে আমার কাছের বন্ধু, কে আমার দূরের বন্ধু, সেটা বুঝতে হবে। যে আপনাকে ঠকাতে চায় এমন হবে যে প্রত্যেক দিন আপনাকে কিন্তু ভালো করে আপনার সাথে ব্যবহার করবে, এবং পরবর্তী সময় এমন একটা ধরনের বিজনেস ম্যান বলছি, একটা বিজনেস আছে, যে কোনো বিজনেস হতে পারে, এমন এমন মানুষ আছে প্রতিদিন 2000, 1500 বা 6-7 দিন 1 মাস অন্তর অন্তর মাল নিচ্ছে, প্রতিদিন ক্যাশে দিচ্ছে বা অনলাইনে দিচ্ছে। দিতে দিতে ধরুন 10 বছর হতে পারে, 5 বছর হতে পারে, 6 বছরও হতে পারে, যার যেমন জায়গায় ঘটতে পারে। সেখানে কোনো একটা দিন এলো, সেই ব্যক্তি যে বয়সেরই হোক, সে হয়তো একটা বিপদে পড়েছে, বা তার মেয়ের বিয়ে বা ছেলের বিয়ে, হঠাৎ করে বললো আমার না 4 তারিখে টাকা আসবে, কিন্তু আমার কাছে টাকা নেই, আমার কাছে এক্ষুনি 10 লাখ হোক, 6 লাখ হোক, যার কাছে যেমন চায়, সুযোগটা যার কাছে যেমন আছে, যার অর্থ বা যেমন, তার কাছে তেমন চাইবে, এবং বেশি করে চাইবে তারা। যখন তার কাছে 10 লাখ টাকা দেওয়ার ক্ষমতা নেই, তাকে বলবে 15 লাখ টাকা।
লাগবে। তাহলে কি হলো, সে এগিয়ে রাখলো জায়গাটাকে, মানে মাত্রাটা 100 টাকায় রাখলো না, রাখলো কোথায় 1 লাখ, এই 10 লাখের জায়গায় রাখলো 15 লাখ, 20 লাখ, অথবা 5,000 জায়গায় সে বলবে 20,000 টাকা লাগবে। তাহলে কি হবে, নামতে নামতে আপনি যেমন কি স্কুল কলেজে যখন পড়তেন তখন কি হয় যে আপনি ভাবছেন বোধহয় 60 পাবেন, 60-এর মতো করে লেখালেখি করেছেন, কিন্তু আপনি পেলেন কত 45, 52 এরকম নাম্বার পাবেন, অর্ধেক। সেরকমই এই যে চিন্তা ভাবনা, এই যে পরিকল্পনা তারা করে রেখেছে, আপনি জানেন না তার ছেলে মেয়ে বা এমন, এবারে আপনি হয়তো তাকে ভালোভাবে, ও ঠিক আছে আমার তো খুব ভালো কাস্টমার, ওর জন্য, এবং দীর্ঘদিন ধরে আমার সাথে ওঠা বসা, আমার জন্য কি না করে, এটা এনে দিচ্ছে, ওটা এনে দিচ্ছে, বাজার থেকে এনে দিচ্ছে, কোনো গিফট এনে দিচ্ছে। এবার আপনি বুঝতে পারলেন না, আপনার থেকে কোনো একদিন ওই বললো ছেলের বিয়ে হোক, অফিসের কোনো একটা সমস্যার জন্য হোক, বা তার জমি সংক্রান্ত সমস্যা, বাড়ি কিনতে গিয়ে সমস্যা, বিভিন্ন কারণ হতে পারে, এবং বড় কিছু দেখাবে সে। প্রথমে ছোট ছোট হতে পারে অনেক সময়, যে 10 টাকা 20 টাকা থেকেও শুরু করতে পারে, বা সঙ্গে সঙ্গে দিয়েও দেবে, একবার নেবে, দুবার নেবে, 10 বার নেবে, 500 টাকা নিচ্ছে, পরের দিন বা আধ ঘন্টা পরে দিয়ে দিচ্ছে। আবার আজকে 2,000 টাকা নিচ্ছে, সঙ্গে সঙ্গে আধ ঘন্টার মধ্যে দিয়ে দিচ্ছে। আবার কেউ কেউ আছে 1 মাস বললো, তার 20 দিন আগে আপনাকে উল্টে ফোন করে বারবার ফোন করছে, আমি এক্ষুনি দিয়ে যাচ্ছি বলে দিয়ে যাবে, দিয়ে দিয়ে আপনার মনটাকে এত সুন্দর করে, মানে সে ট্রিটমেন্ট করছে, আপনি বুঝতে পারছেন না। এবার ট্রিটমেন্ট করা হয়ে গেল, এবারে যখন দেখলো যে আমার এখন ছেলে মেয়ের বিয়ে বলে আপনার থেকে ধরুন 10 লাখ টাকার কোনো পোশাক নিতে পারে, মিষ্টি নিতে পারে, আপনার অন্যান্য গুডস নিতে পারে, নিয়ে তারা এবারে ওই এবার নিয়ে নিল। আপনি হয়তো ভালোবেসে ঠিক আছে চলো, অনেক আছে জমি বাড়ি বন্ধক দিয়ে তার টাকা দেয়, আমি অনেক লোকের সাথে যেহেতু এরকম ওঠা বসা করতেই হয়, তা জমি বাড়ি দিয়ে দিয়েছে, গাড়ি দিয়ে দিয়েছে, তাকে কত রকম ভাবে সাহায্য করেছে, সেটা দিশা দেখলে মানে অবাক হয়ে যাবেন। তা এরকম দিয়ে দেয়, খুব ভালোবাসে তাদেরকে, দিতে খুব ভালো লাগে, তা দিয়ে তো দিয়েছে। তো যাই হোক, পরবর্তীকালে সব জানা যায় যখন সবকিছু শেষ হয়ে যায়, যেমন সায়নী চক্রবর্তী শেষ হয়ে গেল জানতে পারছি আমরা, ভাবছি বোধহয় পশু পাখি নিয়ে আছে, বেশ সুন্দর আছে। অ্যাকচুয়ালি পৃথিবীতে কেউ সুন্দর থাকে না, সুন্দর নিজেকে তৈরি করতে হবে, সুন্দরভাবে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। কেউ আপনার ভালো চাইবে না সাধারণত, অনেকেই চাইতে পারে, আপনার কাছের লোক, বাবা মা, আপনার বন্ধু বান্ধব, পরিবেশের মানুষ সবাই ভালো, প্রত্যেকেই ভালো বলেই আবার কখনো কখনো খারাপ লোক বেরিয়ে পড়ে। সেই জন্য আমাদের সূর্যা প্রতাপ চৌহান বা সায়নীর মতো এরকম প্রতিদিন কত সায়নী, কত সূর্যা প্রতাপ চলে যাচ্ছে। তারপরে ইয়েতে আবির দিয়েছিল বলে, না কি দিয়েছিল, রং দিয়েছিল বলে তরুণ কুমারকে দিল্লিতে মারা গেছিল। তারপরে বাংলাদেশে দীপু দাস মরে গেল। এরকম আপনাদের আশেপাশে অজস্র এরকম মানুষ পাবেন যারা আপনার জন্য না পরের জন্য, সেটা পরে বুঝতে পারবেন। সেই জন্য বন্ধুত্ব, যোগাযোগ রাখা, কথা বলা, ওই যে আরজি করে হলো না, যার বন্ধু বান্ধবী তাকে কিভাবে শেষ করে দিয়েছে, আস্তে আস্তে জানতে পারবেন। সবটা এখনো হাতের সামনে আসেনি, আস্তে আস্তে সবই জানতে পারবেন। তা বন্ধুত্ব যেন করতেই নেই, আমি তার সাথে খাবার শেয়ার করবো না, এমন এমন বন্ধুত্ব দেখেছি আমাদের এখানেই অনেক জায়গায়, তার নিজের জাতির তো নয়, সে তার জামা কাপড় পর্যন্ত শেয়ার করে, সকালে ওর জামাটা এ পরে, ওর জামাটা এ পরে, এমনও দেখা গেছে। এই তীব্র গরমে এর জামা পড়ছে, ওর জামাটাও যদি নিজস্ব, আমাদের যে সনাতন ধর্মের যে মানুষগুলো এত মানে নিজের জন্য না পরের জন্য কিসের জন্য ভাবে কে জানে, এরা এত বোকা হয়ে যাচ্ছে দিনের পর দিন, যে তোমাকে শেষ করে দিচ্ছে, যে তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে, আর তুমি সেই তাতেই সায় দিচ্ছ এখনো পর্যন্ত। যখন দেখছে যে আমাদের দেশে ছেলে মেয়েদেরকে প্রতিদিন তুলে নিয়ে চলে যাচ্ছে, তারপরে ওই যে সন্দেশখালি, তারপরে ওটা কি আরজিকর, ওটার নামটা কি, মুর্শিদাবাদের মতো এরকম আরো অনেক জায়গায় ঘটেছে। তো তারপরেও যখন দেখছে যে এদেরকে তুলে নিয়ে চলে যাবে, থান পড়াবে, আমি তো শুনে অবাক হয়ে গেছি। আমাদেরই কাছের মানুষগুলো, যে আমি আগে দেখবো আমার সনাতন ধর্ম বাঁচছে কিনা, ঠাকুর দেবতা বাঁচছে কিনা, আমাদের সনাতন ধর্মের ছেলে মেয়েগুলো বাঁচছে কিনা। সে আমাদের হিন্দু ধর্মের ছেলে মেয়েরা মানে কি বলবো, ওই ভোটের
চাবিটা কোথায় টিপতে হয় ঠিক উল্টো দিকে টিপেছে, যেটা আমাদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে, মেরে ফেলবে, ডাইরেক্ট বলছে, হ্যাঁ কেটে ফেলবে। আমাদের সনাতন ধর্মের কি বলবো, বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, বলছে না আমি যাকে ভোট দিচ্ছি সেই মানুষটা ভালো। তোমার উল্টো দিকে সচিনকে দাঁড় করে দিলাম। সচিন যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানিটা হচ্ছে ভাঙা একটা জাহাজের মতো, সে যখন তখন ভেঙে যেতে পারে, সে মানুষকে শেষ করে দেয়। সেই কারণে যদি সচিনকে দাঁড় করে দেয়, তা মানুষ যদি সচিনকেই তো ভোট দেবে না ওই যে ভাঙাচোরা জাহাজটাকে থেকে ভোট দেবে? তা সেই জন্য ওইসব কোম্পানিতে দেখতে হবে যে কোন কোম্পানি আমাকে বাঁচিয়ে রেখেছে, সেই কোম্পানিকেই তো বাঁচাবো। আর সেই কোম্পানিতে তাহলে আমাদের সনাতন ধর্মের মধ্যে এখনো পর্যন্ত তারা কিন্তু সজাগ, তারা কিন্তু ব্লু প্রিন্ট রেডি করে রেখেছে আপনাকে শেষ করে দেওয়ার জন্য। প্রতিদিন প্রতিনিয়ত মানে যেখানে পাচ্ছে সেখানেই ছোট করছে, বড় করছে। হাজার হাজার মানুষ মরে যাচ্ছে, লক্ষ লক্ষ দীর্ঘদিন ধরে শেষ হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। ইতিহাস পড়ছি, আগে ফেসবুক ইউটিউব ছিল না, এত কিছু জানার জায়গা ছিল না, এখন তো এসছে। সেই জায়গাটাকে যদি আপনারা যদি ঠিক বোঝেন যে কে আপনার কাছের বন্ধু, কে দূরের বন্ধু, কে আপনার পৃথিবীকে বাঁচিয়ে রাখবে, যার জন্য আপনি স্কুলে কি বলবো ব্যবসা বাণিজ্য করছেন, তারপরে অফিসে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, তা আপনার মাটি যারা যদি না সুরক্ষা করেন, নিজেই যদি ভুল ছাপ দিয়ে দেন একটা জায়গায়, সে আপনি পরে আবার ছাপ ঠিক করে নিতে পারবেন, কিন্তু আপনার থেকে যখন কেড়ে নেবে কোনো জিনিস আর ফিরিয়ে নিয়ে আসতে পারবেন? মানুষ যেখানে দেখছে যে ভয়ের জায়গা রয়েছে, সেখান থেকে কি করে যে এরকম ধরনের ঘটনা ঘটে বা ঘটাতে পারে আমরা কল্পনাই করি। এখন একটা দুটো নয়, হাজারে হাজারে শয়ে শয়ে এখনো পর্যন্ত অ্যাকচুয়ালি দোষটা এদের বলা যাবে না, দোষ অনেক রকম ভাবে এদেরকে শেখানো হয়নি, বোঝায়নি। এরা ভাবে বোধহয় যে মানে মানুষের মন দ্বিধাগ্রস্ত, এক জায়গাতেই থাকবো, একই পোশাক পরবো, এরকম তো হয় না। একই জিনিস আমরা একই সিনেমা অনেকে দেখে, একই গান শোনে, এরকম ধরনের ভাবে বোধহয় জগৎটা এরকম ভাবেই চলছে। জগৎটা এখন এরকম ভাবে চলছে না, অ্যাকচুয়ালি কে বোঝাবে এদেরকে? মানে এগুলো সাইকোলজিক্যাল টোটালি ব্যাপার, যে আমাদেরকে টিকিয়ে রাখতে গেলে, জগতে যদি টিকে থাকতে চাও, শুধু তুমি নয়, তোমার পরিবেশ পরিজন থেকে শুরু করে জগতে যারা যারা থাকছে, পৃথিবীতে বসবাস করছে, তাদের উপর নির্ভর করছে। আপনার প্রতিবেশী যদি ভুল করে, তাহলে কিন্তু আপনার বাড়িতে বা রাস্তাঘাটে সব জায়গাতেই কিন্তু আপনার ভুল হতে থাকবে, এবং সেখানে গাছ কাটা থেকে শুরু করে আপনার ঝগড়া শুনতে হবে। আপনাকে যে কোনো সমস্যার সম্মুখীন হলে তারা হয়তো পাশেও দাঁড়াতে পারে। সেই জন্য পরিবেশের মানুষকে বাঁচাতে হবে, তার সাথে সাথে আপনার গ্রামকে বাঁচাতে হবে, শহরকে বাঁচাতে হবে, আপনার গ্রাম জেলা, তারপর নিজের দেশ, তারপরে হচ্ছে আপনারা প্রতিবেশী যে দেশ তাকে একটু বোঝানো যে ভাই যুদ্ধ করো না, মারপিট করো না, তো আমাদের জন্যই লাভ হচ্ছে। যদি না বোঝে তখন যুদ্ধ নিয়ে নামা যাবে। তা নিজের জায়গাটাই যদি না সুরক্ষা করো, নিজের ছাদটাই যদি না সুরক্ষা করো, তাহলে তো একদিন না একদিন তো অন্য লোক সুযোগ নেবেই। সেই জন্য আমাদের জনগণনার এখনো সেই ব্যাপারটা ঘটেনি, যেহেতু দীর্ঘ কয়েকশো বছর ধরে ইংরেজরা অত্যাচার করেছে, মুঘলরা অত্যাচার করেছে, দেখে দেখে একঘেয়েমি ব্যাপারটা চলে এসছে, যে যা চলছে চলুক, এটাই বোধহয় জীবন, এটাই বোধহয় পৃথিবী, এটার উপরে আর কিছু হয় না। যে সুন্দর জীবন হতে পারে, সুন্দরভাবে বাঁচা যেতে পারে, সেসব নিয়ে চিন্তা ভাবনা খুব একটা মানুষের মধ্যে এমন ভাবে এখনো সজাগ হয়নি। ওই 2-10 জন 5 জনকে নিয়ে হবে না, পৃথিবীতে যতজন আছে তাদেরকে নিয়েই আমাদের থাকতে হয়, তাদেরকে নিয়ে চলতে হয়। এর নাম হচ্ছে পরিবেশ। আর পরিবেশকে রক্ষা করার জন্য সবাইকে এগিয়ে না আসলে আজকে এই ভয়ানক জায়গাটা থেকে কেউ বেরোতে পারবে? এই ভয়ানক পরিস্থিতি থেকে কেউ রক্ষা পাবে? যাদের জন্য আপনারা ভাবছেন যে সত্যি সুন্দর একটা পৃথিবী, এর থেকে ভালো পৃথিবী আর হয় না, কলকাতা এরকম, কলকাতার মানুষের চিন্তা ভাবনা খুব ভালো, এখনো পর্যন্ত দেখা যায় যে তেমন ভাবে কোনো আমাদের সজাগ হয়নি মানুষ, তেমন ভাবে মানুষ এখনো গড়ে উঠতে পারেনি। খুব ভয়ঙ্কর ভাবে মানুষ তার বন্ধুত্ব, তার সুযোগ নেয়। এবার তাও যেটা বলছিলাম, যে সেই লোকটা তো 10 লাখ বা 5 লাখ বা 20,000 বা 15,000 যা হোক কিছু নিয়ে গেল, তো এবার সে কি করবে? আর আপনার সাথে যোগাযোগ রাখবে না? এমনও দেখা গেছে বাড়ি বিক্রি করে দেওয়ার, সিম বন্ধ হয়ে যাবে। এমন হয় যে ধরুন বর নিয়ে গেছে, বউ পালিয়ে গেল, এবার বলছে যে না বর নিয়ে গেল,
ও বউ রয়েছে বাড়িতে, মানে বর চলে গেছে। এবার বউটা বলবে কি, আমার বর নিয়েছিল আমি তো জানি না, আর ওর সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, সেপারেশন হয়ে গেছে। এবার ভাবুন, যে ব্যক্তিটা দিয়ে দিল সেই ব্যক্তিটার কি হবে। সে তো তার সর্বস্ব কিছু দিয়ে দিয়েছে, কেউ হয়তো 5,000 দিয়েছে, কেউ 20,000 দিয়েছে, কেউ 10,000 টাকা দিয়েছে। বাড়ি বিক্রি করে দেয়, জমি বিক্রি করে চলে যাবে রাতারাতি, আপনি জানতেই পারবেন। আপনার থেকে 5 লাখ তো নিয়ে চলে গেছে, তার কাছে 5 লাখ টাকা, আপনার কাছে তো কম হতে পারে, কিন্তু তার কাছে হয়তো সে বললো ঠিক আছে, বন্ধুত্ব এতদিন ধরে করেছে, যা লাভ করেছেন সব নিয়ে চলে গেছে। তো এরকম ভাবে আমাদেরকে ঠকাচ্ছে, সেই জন্যই হচ্ছে আমাদেরকে কি বলবো, কি এরকম বন্ধুত্ব রাখবো কি রাখবো না, কেমন বন্ধু হলে আপনার জগৎ ভালো হবে, আপনি ভালো থাকতে পারবেন, আপনার পরিবেশ ভালো হবে, তা সেরকম বন্ধুত্ব করা দরকার আছে। শুধু শুধু বন্ধুত্ব করলাম আর ছেলে মেয়েগুলোর প্রাণ চলে যাচ্ছে, ছেলে মেয়েগুলো হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে। তা সেরকম বন্ধুত্ব করলে কয়েক সেকেন্ডের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে সব শেষ হয়ে যাচ্ছে। এতদিনের পরিশ্রম, এতদিনের প্রচেষ্টা করে যাকে তিলে তিলে মানুষ করেছেন দীর্ঘদিন ধরে, সে তো চলে যাচ্ছে। তা আগে থেকে প্রোটেকশন নিতে হবে যে বন্ধুত্ব করবো কার সাথে, কার সাথে আমি ভালো থাকার জন্য, সারা জীবনের জন্য আমার জীবনকে দিয়ে দেবো, সারা জীবনের জন্য তার টাকা পয়সা, অর্থ, বাড়ি ঘর দেখে কোনো কিছুই কেউ দেখছে, কেউ দেখছে না, কেউ বুঝছে, কেউ বুঝছে না, যাকে খুশি তাকে বিয়ে করে ফেলছে, যে যখন খুশি তখন তার সাথে চলে যাচ্ছে, বাড়িতে কেউ বলছে, কেউ বলছে না। সেই পরিস্থিতি থেকে আগে থেকে কিন্তু ফিরে আসা যায়, ফিরে আসা সম্ভব, নিজেকে বাঁচিয়ে রাখা যায়, নিজেকে ভালো থাকা যায়। কারণ আপনার বয়স কম, আপনি ভাবছেন বোধহয় এটাই ঠিক, বাবা মা যেটা বলছে বা পরিবেশ পরিজন যেটা বলছে সেটা অনেক সময় ভুলও হতে পারে, যে ঠিক ওটাই হবে এমন নয়, ভুলও হতে পারে। ভালো থাকার জন্যই তো সবাই পৃথিবীতে এসছে, আমি ভালো থাকবো, আমি ভালো থাকবো, আমার আরো অন্য কেউ খারাপ থাকবে সেটা সে চিন্তা ভাবনা করে না। সবাই ভালো থাকার জন্য পৃথিবীতে এসছে, আমি ভালো থাকলেও কে কি করলো, কার কি হলো, কার জমি গেল, কার ছেলে মেয়ে চলে গেল, কে মরে গেল, সব দেখেন অনেকে রাস্তাঘাটে, কি ঘটছে, কখন ঘটছে, কি জন্য ঘটছে। সময় নেই, সময় খুবই কম আছে, কম থাকলেও তার মধ্যে মানুষকে, বিশেষ করে পরিবেশের মানুষকে যদি না বাঁচাতে পারেন, তাহলে ভয়ঙ্কর রকম ভূমিকা পালন করতে হবে। প্রত্যেকেরই এরকম ভয়ঙ্কর দিন আসবে, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর জায়গায় আপনারা আপনাদের প্রত্যেকের মানুষকে পৌঁছে দিচ্ছেন, যেখান থেকে ফিরে আসতেই হবে, ফিরে আসা যায়, ফিরে আসা সম্ভব। আর এইভাবেই আমাদের আশেপাশে প্রত্যেকে, যাদের জীবন এরকম ভাবে ভাবছেন যে কি বন্ধুত্ব করব, কার সাথে করব, বন্ধুত্বের জন্য বললাম করার দরকার নেই, নিজে নিজে বাড়িতে কাজ করুন, নিজের হাতের কাজ শিখুন, পড়াশোনা করুন। বিবাহ হয়ে যাওয়ার পরে যে তারা সুখে আছে কি না আছে সেসব বিষয় নিয়ে সবাই তো জানেন, তাও অন্যান্য বিষয় নিয়ে আমি আলোচনা করব হয়তো। সেই জন্য ইউটিউবে গিয়ে সিএম গ্যাপ জার্নি, গ্যাপ 199 মহাদেবের লোকেদের সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সুবিধা হবে। এবং আমি সব ভিডিও এখানে দেবো না, সেখানে ইউটিউবে গিয়ে ওটাকে সার্চ করে রাখবেন, সার্চ করে সাবস্ক্রাইব করে রাখলে সুবিধা হবে আপনাদের, যাতে প্রত্যেকে ভালো থাকতে পারে। ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য বিশেষ ধরনের কৌশল আছে আরো, কি করে ভালো থাকা যায়। কে আপনার সব থেকে প্রিয় মানুষ, সে একদিন আপনাকে হয়তো কোনো কারণের জন্য শেষ করে দিল, কোনো কারণের জন্য আপনার সব কাগজপত্র নিয়ে চলে গেল, সে আপনার বন্ধুত্বর ফায়দা নিয়ে চলে গেল। ওই জন্য সবসময় বাড়িতে যখনই থাকবেন গাছপালা নিয়ে চিন্তা করুন, গাছপালা বাড়িতে বসান, বাড়িতে টবে গাছ বসান, সেই গাছটার সাথে কথা বলার চেষ্টা করতে হবে। কি করে কথা বলবো, কথা তো কখনো বলিনি, কথা বলা যায় নাকি। তা সেরকম ধরনের চিন্তা ভাবনা, সেরকম ধরনের মনোভাব আস্তে আস্তে তৈরি করতে হবে। কেউ আপনাকে এসে কিছু দিয়ে যাবে না, সবাই নিতে আসতে পারে, আবার কেউ ভালো থাকতে পারে। সবাই যে খারাপ, সবাই যে খারাপ খারাপ সেরকম ব্যাপার নয়, সবাই ভালো, কিন্তু যখন চলে যায় তখন পরিবেশের প্রত্যেকে দেখতে পায় যে কে ভালো আর কে খারাপ। চলে যাওয়ার পরে, চলে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত কেউ বলতে পারবে না। আর কখন
কখন কি ঘটছে বাড়িতে, বিশেষ করে দেখবেন টিনেজ যারা আছে তাদের মুখ চোখ যদি ওই সময়টা কালো হয়ে যায়, ওই সময়টা ফ্যাকাশে হয়ে যায়, কোনো একটা দিশা কাজ করছে, তারা যখন বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড একসাথে থাকছে, সে ভালো নয়, তার মুখ চোখ দেখলে কিছুটা রেহাই পাবেন বা কিছুটা বুঝতে পারবেন যে না, এখানে কোনো একটা কিছু ঘটেছে, যার ফলে যে তারা যে সুখে নেই বা আমার ছেলে অথবা মেয়েটা সুখে নেই, সেটা কিন্তু আপনি কিছুটা রিয়েলাইজ করতে পারবেন, কিছুটা অনুভব করতে পারবেন। তার জন্য আপনাকে তৈরি থাকতে হবে, ভাবতে হবে, চিন্তা করতে হবে যে এই বয়সের ছেলে মেয়েদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটে থাকে, এরকম সময় তাদের এই ধরনের ঘটনা প্রতিটা দিন, প্রতিটা সময় হয়েই চলেছে। কেউ ভাবছে যে এটা কোনো ব্যাপার নয়, এটা হচ্ছে সব, কার সাথে কিভাবে মিশবো, কে সব থেকে আপনার জন্য চিন্তা করছে, সেই রকম ভাবে আপনাকে তৈরি করতে হবে আপনার জগৎ, আপনার পৃথিবী, যেখানেই যাচ্ছেন আপনি, আপনার জগৎ যেন এমন ধরনের হয়। শিল্প চর্চা করা এই ধরনের কাছে হচ্ছে নেই বলেই আমাকে এই জায়গাটা আসা, না তো আমার কোনো দরকারই ছিল না, আমার অসুবিধাই ছিল না, আমার তো চলছিল দিব্যি। যখন দেখছি যে এরকম ভয়ঙ্কর ভাবে আপনাদেরকে শেষ করে দিচ্ছে আপনার জগতে বা আমাদের জগতে বিশেষ কিছু মানুষ, যে বললো যে আমি ভালো আছি, এখনো তারা আশা করি ভালোই আছে, তাদের সাথে যোগাযোগ আর নেই, তা যাই হোক, আশা করি তারা ভালো থাকবে চিরকালই। তা ফিরে আসলে ভালো লাগে, কিন্তু কেউ যদি চলে যায় দূরে তাহলে ভয়ঙ্কর, মানে মৃত্যুর মুখে চলে গেছিল, এরকম জায়গা থেকে ফিরিয়ে আনা যায়, ফিরিয়ে আনা সম্ভব। এবং যে যারা কি এই ধরনের কি বন্ধুত্ব বা ওই কি প্রতিটা সময় হয়েই চলেছে, কেউ ভাবছে যে এটা কোনো ব্যাপার নয়, এটা হচ্ছে সব থেকে বেশি জরুরি, যে জীবনে বেঁচে থাকা, জীবনে চলার পথ তৈরি করা, জীবনে কার সাথে কিভাবে মিশবো, কে সব থেকে আপনার জন্য চিন্তা করছে, সেই রকমভাবে আপনাকে তৈরি করতে হবে আপনার জগৎ, আপনার পৃথিবী, যেখানেই যাচ্ছেন আপনি, আপনার জগৎ যেন এমন ধরনের হয় যেখানে আপনার প্রত্যেকটা মুহূর্ত এবং সব সময় ভালো থাকার জন্য একটু ঘোরানো, একটু ঘুরতে যাওয়া, একটু নিজের সাথে নিজে কথা বলা, নিজের সময় দেওয়া, সে আমার কেমন, কতটা কাছের, আর একটু গান শোনা। অনেকে হয় গান তো অনেকেই শোনে, কিন্তু কিছু ব্যক্তি আছে কিছু গান, একটু রবীন্দ্রসঙ্গীত, একটু কবিতা পড়া, এই ধরনের কিছু শিল্প চর্চা করা, এই ধরনের সাথে যুক্ত থাকলে কি হয়, বন্ধুত্ব আর লাগে না। এই আজকে আমি ছবি আঁকছি, জগৎ তো জগতের মতোই চলছে, সবাই স্কুল কলেজ হসপিটাল নার্সিংহোম যে যার কাজ করছে, আমি কিন্তু আমার এইখানে যত ইনস্ট্রুমেন্ট, মানে যা আমার যে আছে জিনিসপত্রগুলো, ছবি তুলি, আঁকা 50টা 60টা, এর সাথে কথা বলতে বলতে রং, তুলি, প্যালেট, কাঁচ, আপনাদের সাথে বক করা, সময় কেটে যাবে। যারা একবার সময় কাটানোর জন্য কোনো জগৎ খুঁজে পায় না, তাদের কাছে হচ্ছে নেই বলেই আমাকে এই জায়গাটা আসা, না তো আমার কোনো দরকারই ছিল না, আমার অসুবিধাই ছিল না, আমার তো চলছিল দিব্যি। কিন্তু যখন দেখছি যে এরকম ভয়ঙ্করভাবে আপনাদেরকে শেষ করে দিচ্ছে আপনার জগতে বা আমাদের জগতে বিশেষ কিছু মানুষ, যে আমার এই সাবজেক্টটা ভালো লাগতো, আমার এই সাবজেক্টটার উপরে কাজ করেছি, তা একজন তো ভয়ঙ্কর রকমভাবে মৃত্যুর মুখে চলে গেছিলো, সেখান থেকে মানে 14 বছরের জীবন তাদের, সেখান থেকে তাকে ফিরিয়ে নিয়ে এসেছিলাম। কিন্তু খুব কষ্ট হয় এগুলো, কারণ তার মনের ভেতর ঢুকতে হয়, সে তাকে বাঁচাতে গেলে, কোনো মানুষকে বাঁচাতে গেলে তার মনের মধ্যে না ঢুকলে সে তাকে বাঁচানো সম্ভব নয়। তার উপর ভয়ঙ্কর একটা এফেক্ট পড়ে, মনের ওপরে, শরীরের ওপরে চাপ পড়ে। তা পরবর্তী 3-4 মাস পরে সে বলেছিল, না আমার 14-15 বছরের জীবন, আমি সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। তা এরকম ভয়ঙ্কর জিনিস আছে যেগুলো থেকে কেন এগুলো বলছি, এই কারণের জন্য, কারণ জীবনে অনেক রকম মানুষ পৃথিবীতে আসছে যাবে, সারা জীবন কেউ থাকবে না, যতক্ষণ থাকবেন পৃথিবীতে ততক্ষণ। এরকম একজন দুজন না, আমি অনেকের ওপরে ট্রিটমেন্ট করেছিলাম,
তা আমি ভাবিনি যে তারা ভালো থাকবে। সে নিজে যখন বলল যে আমি ভালো আছি, এখনও তারা আশা করি ভালোই আছে, তাদের সাথে যোগাযোগ আর নেই। তা যাই হোক, আশা করি তারা ভালো থাকবে চিরকালই। তা ফিরে আসলে ভালো লাগে, কিন্তু কেউ যদি চলে যায় দূরে তাহলে ভয়ঙ্কর রকম, মানে মৃত্যুর মুখে চলে গিয়েছিলো, এরকম জায়গা থেকে ফিরিয়ে আনা যায়, ফিরিয়ে আনা সম্ভব। এবং যারা আর কি এই ধরনের কি বন্ধুত্ব বা ওই কী বলে মানে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের জন্য জীবন দিয়ে দিচ্ছে, চলে যাচ্ছে, এবং সবথেকে বড় কথা মানুষকে ঠকাচ্ছে। যাকে ভাবছেন বয়ফ্রেন্ড, সে তো আপনার বয়ফ্রেন্ড নয়, সে তো আপনাকে, যেমন ওই যে এতে হলো না, লাভ জিহাদের মধ্যে জায়গায় যে ঘটনাগুলো ঘটছে, তা কী করবেন, আপনাকে ঠকাচ্ছে। যে আধার কার্ড, প্যান কার্ড, বাড়িকে, বাবা মাকেও কিন্তু এই বিষয়গুলো এই আওতার মধ্যে নিয়ে আসতে হবে। যে বাবা মাকেও এই সাইকোলজিক্যাল ব্যাপারটা বোঝাতে হবে, যে যেখানে দেখতে যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, যাকে খুশি পছন্দ হয়ে যাচ্ছে দেখতে সুন্দর বলে, তেমন করলে হবে না। এবং কে খাট চাইছে, কে টাকা পয়সা চাইছে, কে সোনা চাইছে, কে গাড়ি চাইছে, দিয়ে দিলেন, পরে দেখলেন ডিভোর্স হয়ে গেছে, অথবা ছেলেটাকে অথবা মেয়েটাকে মেরে ফেললো, পুড়িয়ে জ্বালিয়ে কাঠ কেটে ফেললো, ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিল। এরকম প্রতিদিনই ঘটছে। তা সেই সব জায়গাটাকে আমাদেরকে রক্ষা করা, বজায় রাখা, কী করে রক্ষা করব, রক্ষা করতে তো শিখিনি, কেউ তো বলে দেয়নি, কেউ বলে দেবে না, কেউ শিখিয়েও দেবে না, শুধু তারা ব্যবসা করে চলে যাবে। তা সেই কারণে আমাদেরকে সত্যি প্রত্যেকটা বাবা মাকে খোঁজ খবর নিতে হবে, কোথায় বিবাহ দিচ্ছে, কার সাথে বিবাহ দিচ্ছে। এমনকি কার্ড ছাপানো হয়ে যাওয়ার পরে ভয়ঙ্কর রকমের ঘটনা ঘটতে পারে। ভাবছেন প্যান্ডেলওয়ালাকে টাকা দিয়েছি, মিষ্টির দোকানে টাকা দিয়েছি, তারপরে বিভিন্ন জায়গায় আর কি খাটপত্র, জামা কাপড় সব কেনা হয়ে গেছে, সেখান থেকে নিজেকে বাছাই তাকে কী করে ফিরিয়ে নিয়ে আসবে। বা এই জায়গাটাকে সব 10 জনের সাথে কথা বলা হয়ে গেছে, সবাই জেনে গেছে। আরে সেই মেয়েটা বা ছেলেটা যদি মরেই যায়, তারপরে তো সে আপনার টাকা পয়সা, আপনার নিমন্ত্রণ করা, কাকে প্যান্ডেলওয়ালাকে টাকা দিয়েছেন, কাকে কী দিয়েছেন, হয়তো 2 ঘন্টা আগেও জানতে পারলেন, তখনও ব্যাক করা যায়। নিজেকে ভালো রাখার জন্য, নিজের পরিবারকে ভালো রাখার জন্য অনেক কিছু ত্যাগ করতে হবে, অনেক কিছু আপনাকে এই নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। যে শুধু ওই অনেকে আছে না, ধরুন বিবাহ হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, এবার অনেকে বলছে বা ডিভোর্স হবে একটা চিন্তা ভাবনার মধ্যে রয়েছে। তো সেই জায়গায় অনেকে কী করবে, যে বা ঝগড়াঝাটি হচ্ছে প্রত্যেক দিন, সেটা হয়তো বুঝতে পারছে না কেউ, অথবা বুঝতে পারছে। তা সেরকম জায়গা থেকে কী করবে, সেখান থেকে নিজেকে ভালো রাখার জন্য বিশেষ করে, বা সেখান থেকে আপনি নিজেকে কী নিয়ে আলোচনা করছিলাম, তা যেখানে আপনার ছেলে মেয়ে ধরুন ভালো নেই, কয়েক বছর ধরে বা কয়েক মাস ধরে ঝগড়াঝাটি হচ্ছে, এবারে তাদের পরিবারের লোকের সাথে কথা বলবে কি বলবে না, বা কি মনে করবে পরিবেশের মানুষজন। অনেকে বলে যে ওইটাই তো শ্বশুরবাড়ি, ওটাই তো সব কিছু, ওটাই তো জন্ম মৃত্যু। তা অনেক জায়গায় আজকাল দেখা যাচ্ছে যে তারা নিজের ছেলে মেয়েকে আগে নিয়ে চলে আসছে বাড়িতে, নিয়ে এসে সাদর আগ্রহে তাদেরকে মানে বাড়িতে রাখছে এবং থাকছে, সুন্দর আছে তারা। এরমভাবে দেখা গেছে যে আগের জীবনটা ভালো ছিল, তারপরে বিবাহ হয়েছে, ভয়ঙ্কর রকমভাবে তাদের উপর অত্যাচার হয়েছে, সে এখন ফিরে এসছে তার বাবা মার কাছে। তা আছে কি আছে, পরিবেশে এরকমভাবে চলতেই থাকবে চিরকাল। তা সেই জন্য নিজেকে বাঁচানো এবং বাড়ির লোককে বোঝানো যে ওটাই যে শেষ জীবন, ওটাই তোমার জীবন মৃত্যু, তুমি শ্বশুরবাড়ি থাকো, তুমি তোমার বাপের বাড়িতে থাকো, ওরকম কোনো ব্যাপার নয়। ব্যাপারটা আপনাকে নিজের ছেলে মেয়েকে ওই রকমভাবে জোর করলে সে মানসিকভাবে সেখানে আরও বেশি ভেঙে পড়বে, যেহেতু তখন সেখানে অত্যাচার হচ্ছে প্রতিনিয়ত। তা সেইখানে তাদের সামনে 10 ঘন্টা 20 ঘন্টা করে সারাদিন ধরে তাদের মুখ দেখতে হচ্ছে, যদি অফিস যাচ্ছে যে, বা 24 ঘন্টাই দেখতে হচ্ছে। তা সেখানে আপনার ছেলে মেয়ে যে কী কষ্টে থাকবে, সেটা কিন্তু সবথেকে বেশি বেদনাদায়ক। যে আপনি তো বলে দিলেন যে তুই ওদের ওই সংসারটা ওইভাবেই করতে হয়, এখানেই আমরা সারা জীবন ধরে করে এসেছি। সারাটা জীবন একভাবে চলে না, সারাটা জীবন একভাবে চলেনি আর চলবেও না। সেই কারণে জন্য প্রতিদিন প্রতিনিয়ত
নিজের মেয়ে বা ছেলের উপরে যখন দেখছেন সে তো ভালোই, আমি যেন বেশি করে ফেলছি, তাকে নিয়ে চলে আসুন। পুড়িয়ে মেরে ফেলার থেকে, কেটে ফেলার থেকে, জ্বালিয়ে দেওয়ার থেকে। আর এমনও হয়েছে নিয়ে চলে এসছে, তারপরে তাকে জোর করে ডেকে নিয়ে গিয়ে আবার তাকে 2-4 দিন রাখার পরে মেরে ফেলেছে। ভয়ঙ্কর রকমভাবে এটা পেপারেও বেরিয়েছিল। তার আবার সন্তানও মানে প্রেগনেন্ট ছিলেন। তাকে মানে সব কিছু জ্বালিয়ে দিয়েছিল আর কি, মানে বাথরুমের মধ্যে জলও রাখিনি, ফ্রিজে কোনো বরফও রাখিনি, সব কিছু দিয়ে ভয়ঙ্কর রকমভাবে তাকে চেয়ারের সাথে বেঁধে, মুখ চোখ বেঁধে, দুপুরবেলা গরমকালে সিনথেটিক শাড়ি জড়িয়ে, তার আগে ঘুমের ওষুধ খাইয়ে, মানে মুড়ির সাথে খাইয়ে, মানে সে দগ্ধ, মানে বিভৎস। মানে বাড়ির বাইরে একটু হালকা ধোঁয়া বেরিয়েছিল বলে, তা বাড়িতে মানে পাশে বাড়িতে কোনো জায়গায় বোধহয় রাজমিস্ত্রি কাজ করছিল, তারা বলছে ধোঁয়া দেখে তখন বুঝতে পারলো দুপুরবেলা ঘটনাটা ঘটেছিল, এই 2টো-2:30টার কাছাকাছি হবে। তা এরকম ধরনের ভয়ঙ্কর জায়গায় যে যারা মনে হচ্ছে যে একবার ডেকে নিয়েছে, তো সেখানেও বুঝতে হবে যে আপনাকে কিন্তু তাদের কোনো ইচ্ছে নেই, তাদের মেরে ফেলতে হবে, এই ব্যাপারটাই হচ্ছে তাদের কাছে ইচ্ছে। এরকম সবার মধ্যে হয়, মানে যে শুধু যে আপনার নিজের জাতির মধ্যে ঘটতে পারে, নিজেদের মধ্যে ঘটতে পারে। ওই জন্য বিশ্বাস করেছেন, বিপদে পড়েছেন। বিশ্বাস, কুকুর বিড়ালকে বিশ্বাস করুন, কুকুর বিড়ালকে খাবার দিন, গরুকে খাবার দিন। গরু আপনার জন্য সারা জীবন চিন্তা করবে, আপনার কাছে আসবে। কুকুর আপনাকে, ওই জন্য বাড়িতে দেখবেন কুকুর রাখে, যেটা বলছিলাম না, যে কুকুর পুষলে যে ব্যাপারটা ঘটে, যে আপনি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবেন। সে লাফালাফি করে, তো ওই কথাগুলো তখন মনে পড়ে না যে স্কুলে, হসপিটালে কী ঘটনা ঘটেছে, রাস্তায় কী ঘটনা ঘটেছে। সে লাফালাফি করতে হতে তার সাথে খেলতে খেলতে এই ব্যাপারগুলো ঘটে যায়। যে এইভাবে ভয়ঙ্কর রকমভাবে আপনার জগতে প্রত্যেকটা দিন, প্রতিদিন এরকমভাবে ছেলে মেয়েগুলোকে ফিরিয়ে নিয়ে আসুন। ভয়ঙ্কর রকমভাবে তারা শেষ হয়ে যাচ্ছে দিনের পর দিন। তারা বন্ধুত্বের আড়ালে যে কী ঘটছে কেউ বুঝতে পারছে, কেউ বুঝতে পারছে না। তা সেই কারণটাকে বজায় রেখে, মানে প্রতিটা দিন আপনার সাথে ছলনা হচ্ছে, আপনি বুঝতে পারছেন না যে কীভাবে আপনার জগৎ আপনার কাছ থেকে ছোট হয়ে যাচ্ছে। তারপরে আপনার সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে একেবারে। এই করে করে কিন্তু প্রত্যেকেই যে আফসোস করে সারা জীবন ধরে, সে আফসোসই করতে থাকবে যে কেউ আপনার জন্য ভাবছে, কেউ আপনার জন্য কখনো ভাবার মতো চিন্তাই নেই। যে কেন ভাবতে যাও ভাই, শুধু মুখে বলে ভাবছি, কাজের কিছু হবে না। অনেক কিছু আপনাদেরকে ত্যাগ করতে হবে আস্তে আস্তে, তাহলে কিন্তু জীবন সুন্দর হতে পারে। যে আপনাকে ঠকাবে না সে হচ্ছে নিজের বাড়ির লোক, কুকুর বেড়াল, এবং আপনার পড়াশোনা হতে পারে, আপনার কবিতা বলা হতে পারে, আপনার গান বাজনা হতে পারে, আপনার গিটার হতে পারে, সে আপনাকে ঠকাবে না। আপনার রং তুলি, আপনার বাড়িতে যে গাছটা আছে, সে ঠকাবে না। তারা ঠকাতে শেখেনি, তারা আপনাকে শুধু বাঁচিয়ে রাখার জন্য এসছে। গরু আপনাকে বাঁচিয়ে রাখার জন্য দুধ দিচ্ছে, গোবর দিচ্ছে, আর আমরা তাকে শেষ করে দিচ্ছি দিনের পর দিন। সেই জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করতে হবে, অনেক কিছু দিশা আছে, সেই সব নিয়ে কাজ করতে হবে। তা এরকম ধরনের চিন্তা ভাবনা, এরকম ধরনের অনেক পরিকল্পনা, যে আপনি আপনার জন্য কীভাবে, কেমনভাবে যে এই ধরনের চিন্তা ভাবনা মনের মধ্যে নিয়ে আসবেন, জগতে যাতে আমাদের ছেলেমেয়েরা যাতে না হারিয়ে যেতে পারে, বা আর কখনো এরকম ধরনের ঘটনা যাতে আর দ্বিতীয়বার যাতে না হয়, সেই সব জগতের মানুষগুলোকে আবার পুনরায় নিজেকে তৈরি করা, যে কীভাবে এরা হারিয়ে যাচ্ছে দিনের পর দিন, রাতের পর রাত এরা কাঁদছে। সেই সব জায়গাগুলোকে আগে বুঝতে হবে। পরিবেশ থাকলে তবে আপনি টিকে থাকবেন। পরিবেশ নেই, আপনার কোনো দাম নেই। পরিবেশ ছাড়া জগৎ হতে পারে না। পরিবেশ নিয়ে বোঝাতে হবে, পরিবেশ নিয়ে বলার দরকার না। তো পরিবেশে এখন যে গরম পড়েছে, এই গরমটা লা নিনা যত সম্ভব নাম, হ্যাঁ, তা এই গরমটা দীর্ঘ 3 বছর ধরে থাকতে পারে, লা নিনা। তার প্রভাবে চাষবাস হবে না, পরিবেশে কতটা ক্ষতি হতে পারে, যেটা 177 বছর আগে ঘটেছিল, আবার তার ভয়ঙ্কর রূপ মানুষ দেখতে পাবে। তাই এরকম পরিস্থিতির সম্মুখীন হতেই হবে। সময় যাবে, সময় আসবে, আর আপনারা যাতে না হেরে যান, আপনাদের ছেলেমেয়েরা যাতে না আর কখনো কষ্ট পায়। পরিবেশকে রক্ষা করা, পরিবেশকে বাঁচানো,
অ্যানিম্যালকে বাঁচানো, খাবার দেওয়া। এই তীব্র গরমে মাটির পাত্রে জল দিন, কারণ প্লাস্টিক ভয়ঙ্কর রকমের ক্ষতি। আপনি থার্মোকলে খাচ্ছেন, আপনি বিয়েবাড়িতে গিয়ে প্লাস্টিকের পাত্রে করে খাবার নিয়ে আসছেন, প্লাস্টিকের ঝুড়ি করে খাবার নিয়ে আসছেন, গরম গরম খাবার। আর অনলাইনে বিরিয়ানি খাচ্ছেন, তারপরে কী বলে ওই চাউমিন, এগরোল, মোগলাই, ধোসা, ইডলি। কী কোন পাত্রে রান্না হচ্ছে, কে নোংরা জল দিচ্ছে সেটা দেখছেন না, কোথায় আজিনামোটো দিয়ে দিচ্ছে বেশি করে, কে চিনি বেশি করে খাইয়ে দিচ্ছে। চায়ে তো চিনি তো ভয়ঙ্কর ক্ষতিকারক জানেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখন বাসাতা যে আর নকুলদানা, মুড়ি, এগুলো আজকাল দেখছি পাখিতে খাচ্ছে না, বা পিঁপড়েতেও বাতাসা নিয়ে যাচ্ছে না, কারণ ভয়ঙ্কর রকমের কেমিক্যাল দেওয়া থাকে। আপনি একবার দেখবেন, চেক করলেই বুঝতে পারবেন। আর যারা প্রদীপ জ্বালাচ্ছেন, প্রদীপ জ্বালানো থেকে কখনো ধূপ জ্বালাবেন না। আলাদা করে ধূপ মোমবাতি আলাদা করে জ্বালাবেন, আলাদা লাইটার বা আলাদা মানে ওই জ্বলন্ত জায়গা থেকে জ্বালাবেন না। সেটা ভগবানকে একবার জ্বালানো হয়ে গেছে, সেখান থেকে আর নতুন করে জ্বালানো যাবে না। ওটাকে আপনাকে আলাদা একটা জায়গা থেকে জ্বালাতে হবে, যেটা ক্ষতি হয় পরিবেশের জন্য। বাড়িতে ঘড়িতে যেন ঝুল না জমে, এবং বাড়িতে আশেপাশে নোংরা যেন না থাকে, তাহলে কিন্তু পরিবেশ ভালো থাকবে, আপনি ভালো থাকবেন, এবং আয় ইনকাম বা এরকম সমস্যা থেকে মুক্তি পাবেন। বিভিন্ন রকম সমস্যা আছে মানুষের, সেই সমস্যা থেকে মানুষের মুক্তি আগামী দিনে আসবেই। এটা হচ্ছে সবথেকে বড় একটি উদাহরণ যে মুক্তি মানুষের একদিন আসবেই। কিন্তু জীবন ভালো আছে সময় থাকতে থাকতে, কারণ শেষ বয়সে মানুষ চলে যায় একরকম, কিন্তু এই সময় যে বন্ধুত্ব করলেন, সেই বন্ধুত্বের ক্ষয় হয়ে গেল বা শেষ হয়ে গেল, ছেলে মেয়েগুলো হারিয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে নিজেদের পরিজনকে বোঝানো, বলা যে কে তোমার কাছের, কে তোমার দূরের, সেটাকে সব থেকে বেশি জরুরি। যেটা ভয়ঙ্কর রকমভাবে আপনার পরিবেশের প্রত্যেকেই এগুলোকে শিখে রাখা, জেনে রাখা, যে কে কীভাবে কার সাথে কথা বলবে, কখন কথা বলবে, কেন বলবে না, এইসব নিয়ে চর্চা করা। আর প্রত্যেকেই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, প্রত্যেকের সাথে প্রত্যেকে ভালো ব্যবহার রেখে, নিজের বাড়ির লোকের সাথে যোগাযোগ রেখে, কুকুর বেড়ালের সাথে যাতে এই গরমে তারা কষ্ট না পায়, তাদেরকে রক্ষা করা, তাদেরকে বাঁচানো। তারা কীভাবে খাচ্ছে কি খাচ্ছে না সেসব দিকে গুরুত্ব দেওয়াই ভালো। বন্ধুত্ব করতে গিয়ে জীবন চলে যাচ্ছে প্রতিদিন। বন্ধুত্ব করতে গিয়ে অনেকের পোশাক অনেকে পরছে, ওর জল শেয়ার করছে, খাবার শেয়ার করছে, আর সে আপনাকে ধ্বংস করে দিচ্ছে। সেই জন্য সবসময় নিজেকে ভালো রাখা, নিজে কীভাবে ভালো থাকবো, তার সাথে পরিবেশকে, আপনি তো জানেন আপনি ভালো, কিন্তু অন্যরা জানে না আপনি কতটা ভালো। এটা সবসময় মাথায় রাখতে হবে যে সবাই নিজে জানে যে আমি কতটা ভালো। মানে যে নিজেকে সবসময় চেনে, যে আপনি ঠকাবেন না, আপনি চুরি করবেন না, আপনি লাভ করবেন না ক্ষতি করবেন, বা আপনি অন্যকে ঠকাবেন, সেটা সে নিজে জানে। একটা দোকানদার জানে যে 10 টাকার মালটা 20 টাকা বিক্রি করবো না 60 টাকা বিক্রি করবো, কিন্তু দীর্ঘদিন ধরে বিক্রি করতে করতে বলছে আমার তো অমুক কাস্টমারটা আসছে না। তুমি যদি বেশি লাভ করো তাহলে এই ঘটনাটা ঘটতে পারে। সে বুঝতে পারে, বা 10 জায়গায় ঘোরে, সে জানে যে তুমি আগের দিন আমার থেকে 20 টাকা বেশি নিয়েছো। সে মনে মনে আপনার কাছ থেকে বুঝে যাবে আর আসবে না। সেই জন্য আপনাদেরকে বুঝতে হবে যে বেশি লাভ দীর্ঘদিন চলতে পারে না। বেশি অর্থ লাভ করতে গেছেন, সরকার পড়ে যাবে, ঠকাবেন, সরকার এই জায়গা থেকেও বাঁচিয়ে আনা যায়, যে এখান থেকে অনেক কিছু নিজেকে রক্ষা করা যায়, যে ফিরে আসা যায়, কীভাবে ফিরে আসবে, কী করে ভালো থাকা যায়। অনেক ঠকিয়েছেন, তারপরেও ভালো থাকা যায়, এবং সমাজে টিকেও থাকা যেতে পারে হয়তো পরিস্থিতি হিসেবে। সেসব নিয়ে আমি আলোচনা করব পরে, অন্য কোনো ভিডিওতে আবার করব। আজকের মতো এখানেই শেষ করছি। যাতে আপনার সন্তানরা এখন নিশ্চিন্তে ঘুমোতে পারে, তাহলে সেই জায়গাটাকে তৈরি করতে হবে। সেই জায়গাটা যদি না তৈরি করতে পারেন, তাহলে আপনাদের ছেলে মেয়েগুলোকে আপনাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে যেহেতু একটা দুটো করে সন্তান,
তারা যদি হারিয়ে যায় দিনের পর দিন, তারা যদি এরকমভাবে চলে যায়, সেই কষ্টটা সেটা কেউ বলতে পারবে না। সেই জন্য আপনাদেরকে আরও সজাগ হতে হবে, আরও কী বলবো, আরও চারিদিকে খবর রাখতে হবে ছেলে মেয়ের প্রতি আরও সজাগ হওয়া দরকার আছে। জগতে আপনাকে প্রত্যেকে ঠকিয়ে আজকে এই জায়গাটা তৈরি হয়ে গেছে। জায়গাটাকে আবার নতুন করে তৈরি করতে হবে, আর সবাই যাতে ভালো থাকে সেদিকেও খোঁজ রাখতে হবে, পরিবেশকে রক্ষা করতে হবে। সবথেকে বড় হচ্ছে আপনি পাখিকে খাবার দিন, সকালে জল দিন, মাটির পাত্রে অবশ্যই। বাড়িতে কলার পাতায় চেষ্টা করুন খাওয়া দাওয়ার চেষ্টা, পূর্ব দিকে মুখ করে খাওয়ার চেষ্টা করবেন, ভাত বিশেষ করে। তাহলে অর্থের দিক থেকে আপনাদের উপকার হবে। আর আরও অনেক কিছু, যেগুলো বলে শেষ করা যাবে না একদিনে। আজকে এই পর্যন্তই, যাতে এরকমই নিশ্চিন্তে প্রত্যেকে থাকতে পারে, নিশ্চিন্তে ঘুমোতে পারে, সেই দিকগুলোকে বজায় রেখে আজকের মতো এখানেই শেষ করছি। তা পরবর্তী সময় আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা করার জন্য। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন বলে এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। এই হচ্ছে সেট আপ, এটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। এতগুলো সেট আপ নিয়ে কাজ করতে হয়, আরও আছে। এটাকে শেষ করি, এটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই হচ্ছে এখানকার সেট আপ, এত রকম। নিচে আরও আছে।